সকালের কুয়াশা ঢাকা পাহাড়ি রাস্তা দিয়ে আমাদের যাত্রা শুরু। রাস্তার দুই পাশে শুধু সবুজ আর নীরবতা। মাঝে মাঝে মনে হচ্ছিল মেঘগুলো আমাদের পাশ দিয়েই যেন হেঁটে যাচ্ছে। কোলাহল ট্রাফিক আর প্রতিদিনের একই রুটিন থেকে একটু সময় কাটাতে আজ আমি চলে এসেছি লেপচা জগৎ। যেখানে ঘুম ভাঙে অ্যালার্মে নয়, বরং পাখির ডাক আর মেঘেদের ছোঁয়ায়। যতদূর চোখ যায় শুধু সবুজের বিস্তার। এই চা বাগানের শান্ত পরিবেশ যেন মনটাকে সবুজ করে দেয়। পাহাড়ের পথে হাঁটতে হাঁটতেই চোখে পড়লো এই ছোট্ট ছোট্ট পাহাড়ি ফুলগুলো। কেউ আলাদা করে এদের যত্ন নেয় না, তবুও নিজের মতো করে পাহাড়ের সৌন্দর্যকে আরও একটু বাড়িয়ে দেয়। হয়তো এদের জন্যই পাহাড়ের প্রতিটা রাস্তা এত জীবন্ত, এত সুন্দর মনে হয়। রাস্তায় আস্তে আস্তে এমন সুন্দর চা বাগান চোখে পড়ে। চারিদিকে শুধু সবুজ আর সেই সঙ্গে পাহাড়ি হাওয়া। বাড়ি ফেরার পথেই চোখে পড়লো এই ছোট্ট টয় ট্রেনটা। পাহাড়ের বুক ছিঁড়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে। আর এই দৃশ্যটা যেন পুরো সফরের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে একটি। সত্যি বলতে এই টয় ট্রেনটা না দেখলে হয়তো মনে হতো যেন লেপচা জগতের ভ্রমণটা কোথাও একটা অসম্পূর্ণ থেকে গেল। আমাদের পরের গন্তব্য ছিল সুখিয়া পোখরি মনেস্ট্রি। চারিদিকে প্রার্থনার শান্ত আবহ আর পাহাড়ের নিরাপত্তা, সব মিলিয়ে জায়গাটা সত্যিই খুব সুন্দর। तो है मैं खफा नहीं, शहर एक से गांव एक से लोग एक से नाम एक फिर से उड़ चला। লেপচা জগতের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে এই পাইন বন একটা। ভাগ্য ভালো থাকলে মেঘগুলো একেবারে গাছের মাঝ দিয়ে ভেসে যায়, তখন পুরো জায়গাটার ফিলটাই বদলে যায়। ক্যামেরায় যতটা সুন্দর দেখাচ্ছে, সামনে এর থেকে আরো অনেক বেশি সুন্দর। ছোট ছোট ছাতা হাতে বাড়ি ফিরছে ওরা। পাহাড়ি এই পথটা হয়তো ওদের জন্য খুব সাধারণ, কিন্তু বাইরে থেকে দেখলে দৃশ্যটা ভীষণ সুন্দর। ওদের মুখের হাসি আর এই সরল জীবনটাই যেন পাহাড়ের আসল সৌন্দর্য। লেপচা জগৎ দার্জিলিং এর খুব কাছেই ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো এর শান্ত পরিবেশ। চারিদিকে পাইন বন, ঠান্ডা হাওয়া আর মেঘ, সব মিলিয়ে জায়গাটা সত্যিই খুব সুন্দর। অফিসের ব্যস্ততম জীবন থেকে একটু অবসর নিতে অবশ্যই একবার লেপচা জগতে আসতে পারেন 2 দিনের জন্য। তাহলে আজকের ব্লগটা এই বলেই শেষ করলাম। ভালো লাগলে পেজটিতে অবশ্যই লাইক করে যাবেন। ওহো अब तो जो भी हो सो हो।